আসসালামু আলাইকুম। ফাল্গুনি স্টাইল থেকে আমি ফাল্গুনি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে দেখে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি তৈরি করেছি নোয়াখালীর বিখ্যাত রসুন মরিচের ভর্তা, যেটি কিনা অনেকেরই অনেক পছন্দ করেন এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো চলুন কিভাবে আমি রেসিপিটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ এবং রসুন নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি যে রসুনটা আছে সেটি নিয়ে নিতে। আমি যেহেতু দেশের বাইরে আছি, এখানে দেশি রসুনটা অ্যাভেলেবেল না, তাই আমাদের এখানে যে রসুনটা অ্যাভেলেবেল সেটি আমি নিয়ে নিয়েছি। তো সেগুলি নিয়ে ভালো করে ক্লিন করে আমি ফুটন্ত গরম পানিতে রসুন এবং মরিচগুলো দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট জাস্ট একটু জাল করে নিয়েছি নরম হওয়ার জন্য। এরপর যখন পানিটা শুকিয়ে গিয়েছে সেটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটি যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব, একটা মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে এটিকে শিলপাটায়ও পেস্ট করে নিতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ওপর। তবে অবশ্যই চেষ্টা করবেন মরিচগুলো একটু পরিমাণে যেন ঝাল কম হয়। পরিমাণে বেশি ঝাঁঝালো মরিচ নিলে ভর্তাটা খাওয়া একদমই ইম্পসিবল হয়ে যাবে, কারণ এটা খেতে অনেক অনেক বেশি ঝাল হয়। তো মিহি পেস্ট করে নেওয়ার পরে এখন আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল হবে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে আমি যে পেস্ট করেছিলাম রসুন এবং মরিচের সাথে কিছু আমি পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছিলাম, সেটা এখানে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ কুচিটা এখানে পছন্দ না করেন তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন। তেলের মধ্যেও এখানে চাইলে মিহি কুচি করে দিয়ে নিতে পারেন। আমি এভাবে খেতেই পছন্দ করি, মানে আমার বাসায় এটাকে মিহি একটা পেস্টের মতোই খেতে পছন্দ করে ভর্তাটা, তাই সেখানে আমি পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নিয়েছিলাম। আরেকটি কথা, এইটা কিন্তু অনেকেই কাঁচা খেতেও পছন্দ করে, যেমন রসুন এবং মরিচটা যে আমি একটু গরম পানিতে জাল করে নিয়েছি সেটি না করেও শুধু মরিচটা পানিতে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে আসলে রসুন এবং মরিচটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সামান্য লবণ অ্যাড করে নিয়েও আপনারা খেতে পারবেন, যেটি কিনা নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর যারা কাঁচা স্মেলটা মানে রসুনের কাঁচা স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে এভাবে ভুনো করে নিতে পারেন। আমার বাসায় দুইভাবেই খাওয়া হয়, আপনাদের সাথে এই ভুনা রেসিপিটা শেয়ার করলাম। এটা হচ্ছে এই ভর্তাটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত একটি ভর্তা রেসিপি, রসুন মরিচের ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক বেশি মজাদার একটা ভর্তা। আবারও বলছি আমি, আপনারা চেষ্টা করবেন দেশি রসুন নিয়ে নিতে এবং পরিমাণে ঝাল কম যে মরিচগুলো সেটি নিয়ে নিতে, তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার বাসায় যে মরিচটা দিয়ে আমি করেছিলাম আসলে সেটা অনেক বেশি ঝাল ছিল, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন মরিচের পরিমাণটা এবং ঝালের পরিমাপটা। তো যাই হোক, এই দিকে দেখতে দেখতে আমার ভর্তাটা কষানো হয়ে গিয়েছে। লো আঁচে আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মশলাটা মানে রসুন এবং মরিচের গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এটা করতে কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি, ঝটপট খুব অল্প সময়ের মধ্যে চাইলে এটা করে নিতে পারবেন এবং মজা করে 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো ভর্তাটা আমার করা হয়ে গিয়েছে, এখন এটা আমি একটা ছোটো বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এই ভর্তাটা পান্তা ভাত, গরম ভাত দিয়ে যে কোনোভাবে খেতে অনেক বেশি মজা। যারা রসুনের কাঁচা ফ্লেভারটা খেতে একদমই পছন্দ করেন না তারা চাইলে এই রসুন মরিচের ভর্তাটা এভাবে একটুখানি তেলে কষিয়ে নেবেন, অনেক বেশি মজা পাবেন। এবং এটা নর্মাল ফ্রিজে 10 থেকে 12 দিন পর্যন্ত রেখেও খেতে পাবেন, কিছুই হবে না। চাইলে আপনারা মাসখানেক পর্যন্ত এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আপনারা কারা কিভাবে এই ভর্তাটা করেন আমাকে কাইন্ডলি কমেন্টস করে জানাতে পারেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমার জানি খুবই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা অল্প একটু ভাতের সাথে নিয়ে খেয়েছি। মানে আমার এটা রেডি করার পরে খেতে এতটাই ক্রেভিং হচ্ছিল যে আমি আর দেরি করতে পারছিলাম না, তাই ঝটপট অল্প একটু ভাত নিয়ে ভর্তাটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভাতগুলি দেখে কেউ মনে করবেন না
এটা নরম। এই জাপানের ভাতগুলা মানে চালগুলো একটু স্টিকি হয়, সে ভাতটা রান্না করলে একটু স্টিকি টাইপেরই হয়। যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগে না। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আপনাদের যদি মন চায় তাহলে বাসায় বানিয়ে খেয়ে নেবেন। আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন, আর খেয়ে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।